রকম করে রাতে বুঝাইলাম, বুঝাই টুজাই মনে করতে রাগি মানুষগুলোর মামু এমনই মনে হয়, ভাল লাগে, সত্যি ভাল লাগে। রাগ করলে তো ভাল লাগে, উল্টা পাল্টা কইব, মনে কর যে তোর মুখে যা আইব এটা আর ফিরাইতো না। সবই কইব, কিন্তু মনে কর যে আবার ভালোবাসাটা অস্থির। ওদের ভালোবাসা, রাগী মানুষের মন আসলেই সুন্দর হয়, অসম্ভব সুন্দর হয়। কারণ রাগী মানুষগুলো আসলেই সুন্দর, এতটাই সুন্দর হয়, এদের মনটা অনেক সুন্দর হয়। আমি তোর মামিরা যদি ভালো না বাসতাম বা তা তো বুঝতাম না। তো আল্লাহ আল্লাহ একটা মিলাই দিয়েছে মানুষ, রাগী একটা মানুষ। তো হয়তো হইব, আল্লাহ ইনশাল্লাহ হইব, দেখা যাক। চেষ্টা করলে যে কোনো একটা ব্যবস্থা করবে, সমস্যা নাই। চেষ্টা করলে মামু সবই হইব, চেষ্টা করতে হইব, চেষ্টা থাকতে হইব। না কোনো জায়গায় যাওয়া যাবে না, ইনশাল্লাহ এখান থেকে সব কিছু হইব আল্লাহর রহমতে। তুই খালি একটু ধৈর্য ধরে থাক, আর দেখ মামা কি করা যায়, আল্লাহর রহমতে সবই হইব। তো গাইস, রাগী মানুষদের ভালোবাসাটাও অনেক সুন্দর আসলে। আপনারা রাগী মানুষদের যে রাগী মানুষ সেটা মুখে একটা বলবে, কিন্তু মনে মনে যেটা বলবে তাদের অন্তরে সেটা না, কিন্তু মুখে একটা বলবে, আর তারা এতে একটা বলবে যে তারা মুখে তো আপনারা বলবে অনেক কিছু, গালাগালি দিবে, ইয়ে করবে তারা, কিন্তু আসলে ওই রকমই না। তাদের মনটা অনেক সুন্দর, অনেক ভালো। রাগী মানুষদের সাথে রিলেশন করা মানে অনেক ভালো। রাগী মানুষদেরকে নিয়ে সারা জীবন থাকলে ভাই আমি আশা করি কেউ কখনো ঠকবেন না। রাগী মানুষদেরকে ভালোবাসুন, কারণ রাগী মানুষেরা অনেক সুন্দর, অসম্ভব সুন্দর হয়। ওদের মনটা আসলেই সুন্দর হয়, কারণ ওরা চায় যে ওদের প্রিয় মানুষটাকে আগলে রাখতে, ওরা চায় যে ওদের প্রিয়জনকে যত্নে রাখতে, ওরা সবসময় এটাই চায়। তো একটা কথাই বলি যে আপনারা যত কিছুই করেন রাগী মানুষদের সঙ্গে আপনি রাগ করে তাদেরকে কিছু বলেন না। এরা বলছে ঠিক আছে, আপনি চুপচাপ শোনেন, পরে দেখবেন যে আপনারা এতটা ভালোবাসবে, এতটা ভালোবাসা দেবে, আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। তো আপনি কখনো কল্পনাও করতে পারবেন না যে তার রাগী মানুষদের ভালোবাসাটা কতটা সুন্দর, কতটা সম্ভব। যখন রাগটা কমে যাবে